বয়স হয়েছে এখন ৭৪। আমি ৫০ বছর তো ফুটবল করছি, ৪ ফুট নয় হইতে আমি ফুটবল এখন ৭৪ চলতেছে। এখনো আমি মাঠে নামতে আছি আমি ফুটবল খেলবার জন্য। আমার এটা হয়েছে সাধনা, আমার ফুটবল হয়েছে আমার সাধনা। আমি আর কিছু চাই না দেশে, আমি দেশের উন্নয়ন চাইছি, ক্রীড়া অ্যাডভান্স করতেছি। এখনো ক্রীড়া আমি ভালোবাসি, সেজন্য আমি মাঠে নামছি। খেলবো, পারব, আমি পারবো। এক বয়স প্রায় 60 ইয়ার্স। আসলে ফুটবল আমাদের জাতীয় খেলা, প্রাণের খেলা, জীবনের খেলা। এই জীবনের খেলায় সবাই মেতে উঠে, আমরা শিশুকালে মেতেছিলাম, কিন্তু জীবন থেকে এই খেলাটা আমরা ছেড়ে দিতে পারি নাই। এটা আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি খেলেছিলাম, আমাদের সোনালী অতীতের যারা ছিল তারা কি খেলেছিল সেটা আমরা দেখাতে চাই, এদেরকে অর্গানাইজ করতে চাই। ভবিষ্যতে তাদেরকে আমাদের মতো, আমাদের চাইতে আরো ভালো করে, আরো উন্নত করে জাতি হিসেবে গড়ে তুলতে চাই। ভবিষ্যতে যেন এই মাঠ থেকে, সোনালী অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্ম ভালোভাবে একটা জীবন করতে পারে, ভালো খেলোয়াড় হতে পারে। সেই উদ্দেশ্যে সোনালী অতীত সারা বাংলাদেশে এই খেলা পরিচালনা করে। আমাদের রামুতেও সোনালী অতীত আছে, সেই সোনালী অতীতের অংশ হিসেবে আমি সত্যব্রত দলের একজন সাধারণ নগণ্য সদস্য আজকে আমি মাঠে এসেছি। অতীত অর্থাৎ আমরা যারা অতীত হয়ে গেছি, বিভিন্ন সময় ৮০ দশকের খেলোয়াড় পর্যন্ত আমাদের মাঝে আছে। তো রামুতে এই একটা মিলন মেলা, এই মিলন মেলার মধ্য দিয়ে আমরা যুব সমাজকে এবং ছোট ছোট ক্ষুদে খেলোয়াড়দেরকে জানান দিতে চাই যে ফুটবলে এই খেলাধুলার কোনো বিকল্প নাই। খেলাধুলার মাধ্যমে আমরা এই দেশকে, জাতিকে এগিয়ে নিতে চাই। ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলাম এবং ফুটবল খেলোয়াড় এবং যারা দর্শক সবার প্রতি আমার দোয়া রইল। ইনশাল্লাহ আমি ওপেনিং করলাম। রামুবাসী সোনালী অতীত ফুটবল লীগ, যে লিগে আমরা আজকে ২০ বছর পর্যন্ত খেলে আসতেছি এবং পরম্পরা এটা আজকে প্রায় ৫০ বছর পর্যন্ত রানিং আছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা মূলত এখানে এই টুর্নামেন্টটা করতেছি, এই যে যুব ছেলেরা যেগুলো মাদকাসক্ত হয়ে গেছে, মানে বিভিন্ন ক্লাব থেকে উঠে বিভিন্ন মাদকাসক্তে লিপ্ত হয়ে গেছে, এদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা এই বয়সে, আমার এখন 58 চলতেছে, হ্যাঁ, তবু আমরা আসতেছি কেন, এই যে ছোটো ছোটো ছেলেরা যাতে মাঠের দিকে ধাবিত হয়, হ্যাঁ, যত কাজ কাম থাক, ফুটবল হলে এ চলে আসে এদিকে। ৩৭-এর উপরে এবং যেসব প্লেয়াররা এবং অতীত হয়ে গেছে, সাবেক, কিন্তু তারা জেলা লিগ খেলছে, এরকম প্লেয়াররা বর্তমান রামু সোনালী অতীত ফুটবল লিগে খেলায় অংশগ্রহণ করবে। আমরা যেখানে ৫০-৬০ বয়সে দেখতেছি এবং তাদের মাঝে তারুণ্য দেখতে পাচ্ছি। ৬০-৭০ বছর বয়সী প্লেয়াররা তারুণ্য দেখতেছি তাদের মাঝে, এবং এটা প্রতি বছর হচ্ছে। রেফারির রুলস হলো আমরা ওখানে বিচারক হিসেবে গেছি। আমরা চাই আমরা আমাদের সেরাটা দিয়ে, এবং আমরা সব রুলসের বাইরে না গিয়ে আমরা আমাদের খেলাটা পরিচালনা করবো ইনশাল্লাহ। সোনালী অতীতকে দেখেই ভবিষ্যতের উজ্জ্বল নির্মাণ হবে, বর্তমান উজ্জীবিত হবে, অনুপ্রাণিত হবে। কাজে ৪০-এর উপরে বা ৫০-এর উপরে তারা বৃদ্ধ হয়ে যাননি। বয়স হয়তো বা একটি সংখ্যা হতে পারে, কিন্তু মনের দিক দিয়ে তারা তরুণ রয়েছেন। তারা তরুণ আছেন বলেই এখনো মাঠে আছেন, এখনো তারা খেলে যাচ্ছেন, এখনো তারা সচল। এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি লেখা ছিল এরকম, যে এরকম বহু তরুণকে দেখি যাদের তারুণ্যের ঊর্ধ্বের নিচে বার্ধক্য লুকিয়ে থাকে। আবার এমন অনেক বৃদ্ধকে দেখি যাদের বার্ধক্যের এই কুচকে যাওয়া চামড়ার নিচে টকবকে তারুণ্য জয়লাভ করে, টকবকে তারুণ্য বেঁচে থাকে। আমরা সেই ধরনের তারুণ্য দেখতে চাই। আমাদের এই সোনালী অতীতের খেলোয়াড়দের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন। আমরা চমৎকার একটি টুর্নামেন্ট উপভোগ করব। 70-80-90 দশকের প্লেয়ারদেরকে নিয়ে আমাদের এই সোনালী অতীত ফুটবল লীগ 2012 সালে স্টেডিয়ামে সোনালী অতীত লীগ আমরা আরম্ভ করেছিলাম। আজ অবধি 9টি উপজেলার মধ্যে কোনো সোনালী অতীত লীগ চলে না। আমরা এই ধারাবাহিকতা রক্ষা করে আমরা সোনালী অতীত লীগ প্রতি বছরে রামু এই সোনালী লীগ চলে।